কুষ্টিয়ার বক্তা, তার মাথা তো আসলে মোটামুটি নষ্ট হয়ে গেছে। আমরা তাকে বলবো পাবনায় কিছুদিন চিকিৎসা করার পর ডাক্তার যদি বলে তারপরে ওয়াজের ময়দানে তার আবার পুনরায় আসা উচিত। এই কথা কন না কেন, ঠিক কি রে? তাফসীরুল কোরআন মাহফিলে বসে আজকে মানুষকে নামাজ পড়ার পক্ষে ওয়াজ করবে আর ওয়াজ করতেছে জান্নাতে যার বাড়িঘর, দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের বাড়িঘর ফাইনাল হয়ে গেছে, টিকিট কেটে ফেলেছে, জান্নাতের টিকিট যিনি পেয়ে ফেলেছেন হযরতে খাদিজাতুল কুবরা। মা শব্দ তো বলে নাই, খাদিজাতুল কুবরা হযরত নাই, আগে উম্মাহাতুল মুমিনিনদের একজন মা শব্দ নাই, কিছু নাই। এই কথিত কুষ্টিয়ার বক্তা বলে হযরতে মা খাদিজাতুল কুবরা নাকি জীবনে এক রাকাত নামাজও পড়ে নাই। একটু জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? আর একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। একটা রোজাও রাখে নাই, এক ওয়াক্ত নামাজও পড়ে নাই। আজকে হুজুরদের কাজ হলো দান সৎকার পক্ষে, নামাজের পক্ষে ওয়াজ করা। আর এই হুজুর আসলে জেলে থেকে তার মাথা তো আসলে মোটামুটি নষ্ট হয়ে গেছে। আমরা তাকে বলবো পাবনায় কিছুদিন চিকিৎসা করার পর ডাক্তার যদি বলে তারপরে ওয়াজের ময়দানে তার আবার পুনরায় আসা উচিত। এই কথা কন না কেন, ঠিক কি রে? কিতাব খুলে দেখো মুস্তাদরাক আলা সহিহাইন, সেই কিতাবের ভিতরে স্পষ্ট ইমাম হাকিম নিসাবুরি আল মুস্তাদরাক আলা সহিহাইনে বলেছে হাদিসটা সহিহ মুসলিমের শর্তানুসারে সহিহ। সেখানে এসেছে আমার নবীর কাছে জিবরাইল এসেছে, আসার পর কিভাবে উযু করতে হবে, কিভাবে পবিত্রতা অর্জন করতে হবে, জিবরাইল উযু করে আমার নবীকে প্র্যাকটিক্যাল দেখিয়েছেন, আমার নবী শিখেছেন। আর আমার নবী উযু শিখার পর সর্বপ্রথম যাকে উযু শিখিয়েছেন তিনি হচ্ছেন উম্মাহাতুল মুমিনিনদের সর্দারিনী হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। চিৎকার দিয়ে বজ্রকণ্ঠে বলতে হবে সুবহানাল্লাহ। আজ থেকে 1250 বছর আগের কিতাবের নাম হচ্ছে আত-তাবাকাতুল কুবরা, লিখেছেন ইমাম বুখারীর উস্তাদ। যখন বুখারী শরীফ নামে কোনো কিতাব পৃথিবীতে অস্তিত্ব ছিল না, 230 হিজরিতে ইন্তেকাল ইমাম ইবনে সাদের। ইমাম বুখারীর উস্তাদ নবীর সিরাতের উপর, আসমা ও রিজালের উপরে কিতাব লিখেছেন আত-তাবাকাতুল কুবরা। সেখানে 3 নম্বর খণ্ড 327 পৃষ্ঠায় উল্লেখ করেছেন, সেখানে উল্লেখ করেছেন এই একই হাদিস তিনি উল্লেখ করেছেন আমার নবী হযরতে মা খাদিজাতুল কুবরাকে ওযু শিখিয়েছেন, আমার নবীর সাথে তিনিও নফল নামাজ পড়তেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তখন 5 ওয়াক্ত নামাজ ফরজ হয় নাই, মেরাজে আমার নবীর উপরে নামাজ ফরজ হয়েছে। আলা হযরত ফতুয়া রিজভিয়া 9 নম্বর খণ্ডে আলা হযরত একটা রিসালাই লিখেছেন, মেরাজে যাওয়ার আগে আমার নবীর নামাজ কিরকম ছিল, কিরূপ ছিল। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আলা হযরত অনেকগুলো হাদিস এনেছে আল্লাহ হাবিব যে তাহাজ্জুদের নামাজ পড়তেন, বিভিন্ন নামাজ পড়তেন। তার সাথে ওনার বিবি মা খাদিজাতুল কুবরা তিনিও নফল নামাজ আমার নবীর সাথে তাহাজ্জুদ সহ বিভিন্ন নফল বندگی করতেন। আমার নবী বলে আমার বিবি ইবাদত বندگی নফল ইবাদত নামাজ পড়তেন, আর হুজুর বলে করতেন না। আমরা কি হুজুরেরটা শুনবো না আমার নবীরটা? আপনাদের ইমানের পাওয়ার কি দুর্বল হয়ে গেছে নাকি? বলেন আমরা কি আন্তর্জাতিক সাংঘাতিক মুফাসসির তার বক্তব্য শুনবো না নবীর কথা শুনবো? বুঝেন না সাংঘাতিক কেন বললাম? কারণ টেনে হেসরে নবীকে সাংবাদিক বানানোর জন্য ব্যস্ত। আবার এই বেচারার দালালি করে তার এই কুফরি বক্তব্যকে জায়েজ করার জন্য আবার কিছু দালাল হুজুর ব্যস্ত। কথা কন না কেন? আছে না নাই? আছে। গোটা বাংলাদেশে আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে আমি মুফতি শহীদুল্লাহ বাহাদুর চ্যালেঞ্জ দিয়েছিলাম, ওই 14 গ্রামের মাওলানা ডক্টর আবুল কালাম আজাদ বাশার সে স্ট্যাটাস দিয়েছে তার যে হুজুর কুষ্টিয়ার সে নাকি সঠিক বক্তব্য দিয়েছে। আমি তাকে বলেছি সঠিক বক্তব্য যে দিয়েছে কোরআন হাদিস দিয়ে তো আর আপনি প্রমাণ দেন নাই, বাংলা একটা স্ট্যাটাস লিখেছেন কোরআন হাদিস দিয়ে প্রমাণ হবে, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস দিয়ে। আসেন আমরা লোগাত থেকে, হাদিসের কিতাব থেকে, আকাইদের কিতাব থেকে প্রমাণ করব নবী কারা, সাংবাদিক কারা, আরবের ডিকশনারি অভিধান থেকে প্রমাণ করব সাংবাদিকের পদবী, সাংবাদিক কাকে বলে, নবী কাকে বলে, প্রমাণ করে দিব। এই কুষ্টিয়ার বক্তা নবীর শানে নবী শব্দের তাহরিফ করে অর্থ করেছে সাংবাদিক, এটা কুফরি হয়েছে। চিৎকার দিয়ে বলতে হবে ঠিক কিনা? একজন আলেমও পাওয়া যায় নাই। কথা কন না কেন? ঠিক কিনা?
এমন নয় যে আমরা চ্যালেঞ্জ দিয়েছি তাদেরকে জানাই নাই। দৈনিক সমকালের এক সাংবাদিক সিলেটের, তাকে বললাম আপনি একজন সাংবাদিক মানুষ, তারে ফোন দেন। এই বেচারাকে ফোন দিয়েছে, আমার শহীদুল্লাহ বাহাদুর আইডিতে ঢুকবেন, প্রায় 1.5 লাখ মানুষ দেখেছে, শুধু আমার আইডিতে দেখবেন শেয়ার করা আছে, সেখানে আপনিও করেছেন, আমার ভাইও করেছে। সেখানে সাংবাদিক সাহেব এত রিকোয়েস্ট করলেন বেচারারে বসার জন্য, না ঠিকই আছে আপনার দাবি সঠিক, তো এটা অনলাইনে আসেন বা আছে সারা বিশ্বের মানুষ দেখবে আপনাদের দাবিটা সঠিক, আপনি যে বিশ্লেষণটা করেছেন সঠিক। আমি ফেসবুকেই লিখে দিয়েছি, হ্যাঁ ফেসবুকে লিখে দিয়েছি, সে ফেসবুকে বাংলায় 4 লাইন 10 লাইন লিখে দিয়েছে, জবাব নাকি হয়ে গেছে। এখন আমার মাহফিল নিয়ে ব্যস্ত আছি, বাস করার সময় নাই। এখন মাহফিল যদি তুমি ব্যস্ত, বাস করার সময় নাই, তো ফেসবুকে চাপাবাজি কেন নিলা? এই কথা কন না কেন, ঠিক কি রে? তো তুমি যে ছাপাবাজি করলা, তো তোমার কুষ্টিয়ার হুজুর তো তোমার মুখোশ উন্মোচন করে দিয়েছে। কুষ্টিয়ার হুজুর পরের দিনেই সাংবাদিকদের কাছে দুঃখ প্রকাশ করেছে, বলেছে এটা স্লিপ অফ টাং, নবীর শানে বেয়াদবি করেই বলে জবানে হঠাৎ করে চলে এসেছে একটা শব্দ, এই শব্দ ইংলিশটা যে কে আবিষ্কার করছে তারে নোবেল পুরস্কার দিতে হবে। কিছুদিন পর পর নবীর শানে বেয়াদবি করে এই শব্দ একটা বলে, কথা কোন না কেন, ঠিক কি রে? আপনাদেরকে ঘোষণা দিচ্ছি, কারো সম্ভব হলে নিবেন। সহজ পদ্ধতিতে সহি নামাজ শিক্ষা, সহজ পদ্ধতিতে সহি নামাজ শিক্ষা আমার লেখা। এখানে নামাজের উপরে পূর্ণাঙ্গ বর্ণনা আছে, বিশেষ করে যে নামাজগুলো নিয়ে ষড়যন্ত্র। যেমন আমরা আওয়াবিন পড়ি, কয়ে জয়ীফ হাদিস চলবে না। আমরা সালাতুত তাসবিহ পড়ি, কয়ে চলবে না। শবে বরাত পড়ি, এই আহলে হাদিসরা কিছুদিন পরে জানুয়ারি মাসে শুরু করবে শবে বরাত আসতে, শুধু জানুয়ারিতে বলবে বেদাত। মেরাজের নামাজ তো আর কোনো কথাই নেই, সবার আগে বলে বেদাত। তো এখানে 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি সবগুলো নামাজের বর্ণনা আমি নিচে, প্রত্যেকটার নিচে দেখেন এখানে আলেম ওলামার আছে, নিচে প্রত্যেকটার নিচে আমি রেফারেন্স দিয়েছি, হাদিস নাম্বার, খণ্ড, পৃষ্ঠা, অনুচ্ছেদ সব দেওয়া আছে। আপনার এই বইটা নেবেন, বিশেষ করে 44টা গুরুত্বপূর্ণ দুরূদ শরীফ এখানে দেওয়া আছে। এই বইটা নেবেন মাত্র 150 টাকা। আপনার মুসলমান হিসেবে একজন মুমিনের কাছে নামাজ শিক্ষা একটা বই রাখা উচিত আমি বলে মনে করি। হয়তো আপনি কিনলে আমার 40 টাকা লাভ হবে, না হলে হবে না, কিন্তু আপনার বাচ্চার জন্য একটা নামাজ শিক্ষা বই, আপনার ম্যাডামের জন্য একটা নামাজ শিক্ষা বই নিয়ে যান। আর একটা বই পিতা মাতা স্বামী স্ত্রী ও শিক্ষকদের অধিকার, এটা আমি লেখক নই, লিখেছেন আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজেলে বেরলভী। আমি হাদিসের রেফারেন্স সহ তাকরিজ করে এটার অনুবাদ প্রকাশ করেছি। দেখেন প্রত্যেকটা হাদিস আরবি দিয়ে রেফারেন্স করে হাদিসগুলোকে সুন্দর করে সাজিয়েছে। আপনি এখান থেকে বুঝতে পারবেন পিতামাতার প্রতি আপনার দায়িত্ব কি, পিতামাতার অবাধ্যতার গুনাহ কি আপনি জানতে পারবেন। স্বামীর প্রতি স্ত্রীর কয়টা হক, স্ত্রীর প্রতি স্বামীর কয়টা হক, এই বইয়ের ভিতরে আলোচনা আছে। পাশাপাশি মানুষ বানানোর কারিগর শিক্ষকরা যারা আজকে অবহেলিত, যাদেরকে পুলিশে কালার ধরে টেনে গুন্ডা বাহিনীর মতো হেসরায় টেনে অপমান করে, একটা শিক্ষকের কি মর্যাদা, একজন শিক্ষকের কি মর্যাদা, একজন আলেমের কি মর্যাদা, যিনি এলেম শিখায়, এখানে সব দেওয়া আছে। স্বামী স্ত্রী যারা নতুন বিয়ে করেছেন করবেন, প্রত্যেকের জন্য মনে করি দরকার। সম্ভব হলে বই আছে, কারো লাগলে নিবেন, আমাদের একজন প্রতিনিধি আসবে।